হাই, গুড মর্নিং। আর আমরা এখন আছি শিলংয়ে, তো এখন যাচ্ছি চেরাপুঞ্জির জন্য। তো এখানে আমাদের সমস্ত লাগেজ সমস্ত রেডি, এখন আমরাও রেডি ফুল। আর এখন বেরিয়ে পড়বো চেরাপুঞ্জি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, তো এখানেই ব্রেকফাস্টে সারবো। আর এখনো অবধি বৃষ্টির কোনো নামগন্ধ পাইনি, না থাকাই ভালো। আর আকাশটা এত ক্লিয়ার যে এখন এইরকম ক্লিয়ার থাকলে ফটো আর ভিডিও খুব ভালো আসবে। তো চলো ব্রেকফাস্ট করে বাকিটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, চলো তোমাদেরকে সেই রেস্টুরেন্টটা দেখে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর করে সাজানো গোছানো। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা। আমরা চলে এসেছি মাওদা ভিউ পয়েন্টে। তো দেখা যায় পিছনটা কি সুন্দর আকৃতির মতো হয়ে আছে, আর ভীষণ ভীষণ সুন্দর। এটা আমাদের সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইমের ভিউটা আলাদা ছিল, এটা এখন দেখো এত রোদ্রিতে কেমন লাগছে, দারুণ দারুণ সুন্দর। তো সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাওদা ভিউ পয়েন্ট। দেখো কি সুন্দর আকৃতির হয়ে আছে, আর এটা দারুণ লাগে দেখতে। মনে হচ্ছে দুটো পাহাড়ের মাঝে মিডিলে একটা নদী বা কিছু রয়েছে। তো এর আগেও এসেছিলাম, তখন আমি এতটা ব্লগ করিনি, শর্ট ভিডিও তুলেছিলাম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কেমন লাগছে, একটু আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে। রোদ্রুর মধ্যে মনে হচ্ছে পিছনের পাহাড়গুলো মনে হচ্ছে কুয়াশায় ঢাকা, আর প্লাস এত রোদ্রু লাগছে, দুটো পাহাড়কে মানে যুক্ত করেছে রীতিমতো। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো বাকি আরো ভিউ পয়েন্টে দেখা হচ্ছে। যাচ্ছি সোরার দিকে, মানে সোরার মধ্যেই পড়ে এটা, মাওডাতে রয়েছি। তো এখানকার একটা হিডেন ফ্যাক্টস রয়েছে, যেটা হচ্ছে আমরা যেটাকে সোরা বা চেরাপুঞ্জি জানি। তো চেরাপুঞ্জির নামটা বেসিক্যালি ব্রিটিশদের দেওয়া। হ্যাঁ, চেরা মানে চেরা जो है उसका मतलब है মানে বারিশ। বাংলা হিন্দি ক্রিকেট, কারণ ও হিন্দিতে বলে, আমি একটু আগে হিন্দিতে প্রোনাউন্স করছিলাম, তো এখন বাংলা বলতে বলতে অটোমেটিক হিন্দি চলে আসছে। তো যাই হোক, চেরা মানে বৃষ্টি। তো সেইখান থেকে ব্রিটিশরা নাম দিয়েছিল চেরাপুঞ্জি। তো অ্যাকচুয়ালি এখানে প্রচুর বৃষ্টি হতো। মানে এই ইয়েতে মানে মেঘালয়ে দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে মৌসিনরাম আর এই চেরাপুঞ্জি। তো এখন মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টি হয়, যেটা কিনা কোন গ্রিনস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে। চেরাপুঞ্জিরও নাম রয়েছে, প্লাস মৌসিনরামেরও নাম রয়েছে, দুটোই নাম রয়েছে। বেশি বৃষ্টিপাত মৌসিনরামে হয় এখন। আর চেরাপুঞ্জি অ্যাকচুয়ালি ব্রিটিশরা নাম দিয়েছিল চেরা মিন্স বৃষ্টি। তো তারপরে আবার রিনেম করা হয়েছে এখন সোরা। কিন্তু সোরার থেকে চেরাপুঞ্জির নাম তো সবাই জানে, সোরাটা খুব কম জানে। আর আমরা এখন রয়েছে ইস্ট কাশিলে, তো যাবো ওই দিকটাতে। আমরা গাড়ো রয়েছে মাওডাতে রয়েছি, আর পিছনটা তো দেখিয়ে দিয়েছি, দেখা একটু কি সুন্দর লাগছে। তো গাড়ো পাহাড়টাতে আমরা যাব না, আমরা এখন যাব খাসিতে, জয়ন্তিয়া, কিছু কিছু জায়গায়। আর বাকি তো তোমাদের সাথে শেয়ার করবো যেখানে যাবো বা কি করছি না করছি। তো এটা ছিল তোমাদের মানে আমাদের চেরাপুঞ্জি ঢোকার আগে প্রথম ভিউ পয়েন্ট। এটা ভিউ পয়েন্ট, এরপরে আরো রয়েছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো। চলো। তো এই যে ব্রিজটা রয়েছে, আমরা দাঁড়িয়েছিলাম এই দিকটাতে, আর এখন যাচ্ছি আমরা এই ভিউ পয়েন্টটাতে, কারণ অনেকেই জানে না এই ভিউ পয়েন্টে যে আছে। তো চলো, এই দিক দিয়ে নিচে নামতে হবে। নিচে নামার পর একটা মনে সম্ভবত কি রয়েছে, ফলস রয়েছে। তো আমরা যাচ্ছি, ফলস রয়েছে একটা নিচে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো একটুখানি ট্র্যাক করে যেতে হয়, আর এদিকে মানে এখানে যেখানেই যাবে সেখানে একটু না একটু ট্র্যাক থাকবে। আর এটা যে বলছি, এখানে বেশিরভাগ এই বাঁশের করা, দেখো এখানে জলটা অটোমেটিক নিচে পড়ে যাবে বাঁশের। মানে এখানে বাঁশ গাছগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করেছে সবাই। এরা কৃষি যখন যায়, যখন মানে মাথায় যে ওরা টকরিটা বাঁধে, সেটাও ওদের সেই ওই বাঁশ গাছের
মানে ডাস্টবিন বাস আছে, দেখো কি সুন্দর রেখেছে, জল টল কিচ্ছু আটকাবে না, অথচ মানে নেচার ফ্রেন্ডলি সবকিছু। তো মেঘালয় কি এমনই একটা জায়গা যে আর কি প্রকৃতির সাথে খুব কাছে। আমরা নর্মালি প্রকৃতি থেকে অনেকটা দূরে, মানে যত মানে জঙ্গল জঙ্গল আমরা তো যতটা পারবো ততটা এই করবো ওই করবো শহরের মানুষদের জন্য, তাই। কিন্তু মেঘালয় এমনই একটা জায়গা যারা নিজেদের সমস্ত কিছু ওরা বজায় রেখেছে, প্লাস মানে এই যে এই ইয়েটা রয়েছে ওটাকে ওরা ভালোভাবে মানে নিজেদের সাথে যুক্ত করে রেখেছে। মানে ওদের এটাতে প্রবলেম হয় না যে আমাদের এগুলো জঙ্গল বা পাহাড় এই সমস্ত কিছু দিয়ে মানে প্রবলেম হয় না, এরা নিজেদেরকে খুব ভালোভাবে এরা জিনিসগুলোকে রেখেছে। তো বাকি চলো ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, তো এখান থেকে লাগলো হচ্ছে 50 রুপিস করে পার পার্সন, আর তারপরে নিচে যেতে হবে। এখানে একটা রয়েছে ফলস, চলো তোমাদেরকে দেখাই, চলো যেতে থাকি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, কিন্তু ওই যে সামনে যে একটা রয়েছে ইয়ের মতো, ওটা ওখান থেকে হচ্ছে তোমার জিপ লাইন করতে হয়। তো ওই এদিক দিয়ে যে হয়তো দেখতে পাচ্ছ জিপ লাইনের ইয়েগুলো লাইনগুলো। চলো নিচে নামছি, নিচে নামতে নামতে ভিউ পয়েন্টে যাবো। আসছে কি একটা কেউ আসছে? হ্যাঁ একজন আসছে, দেখতে পাচ্ছ একজন করছে, জানি না ক্যামেরায় ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, তবে হ্যাঁ নিচে যাচ্ছি কারণ এখানে ছবি টবি তুলে আবার যেতে হবে, আবার উঠতে হবে। চলো চলো, আপনাদের সাথে একটা দারুণ সুন্দর জিনিস শেয়ার করছি, একবার আমার পিছন দিকটা তাকান, দারুণ না? জলটা কি পরিষ্কার নীল পুরো। তো এর আগের বার আমাদের এটা একদম স্কিপ হয়ে গিয়েছিল, আমরা জানতাম না এই জিনিসটার ব্যাপারে। তো এবার ভালোভাবে দেখলাম, আর এই জন্যই দ্বিতীয়বার আসা। তো বাকিদের পিছনটা একবার দেখো কি সুন্দর, পুরো জলের মধ্যে রেনবো হয়ে গেছে, এতটাই ক্লিয়ার। আমি ব্যাক ক্যামেরা করে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তো একবার পিছনটা জাস্ট কালারটা দেখো জলের একবার, সত্যি ভীষণ 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 সুন্দর। এই জন্য মেঘালয়কে এত ভালো লাগে। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? বলো কেমন লাগছে? এই জন্য দ্বিতীয়বার আসে বলো। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, আর আমাদের ফলসটা দেখে আরো বেশি এক্সাইটমেন্ট বেড়ে গেছে। তো চলো বাকি আমি কয়েকটা রিলস বানিয়ে নিই, বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে। মেঘালয়টা এমনই জায়গা যেটাকে মানে এক্সপ্লোর যতবারই করবো আমার কিছু না কিছু ছাড়া পড়ে যাবে। তো মানে জাস্ট অসম অসম, মানে কিছু বলার নেই, সত্যি খুব ভালো। আর আমরা এখন ছিলাম মাউডক ভিউ পয়েন্টের নিচে যে ফলসটা রয়েছে সেখানে, যেটার জলের নিচটা একটু রেনবোর মতো হয়ে গেছে। তো এত সুন্দর লাগছে না, সত্যি বলছি। প্রথমবার আমাদের স্কিপ হয়ে যায়, আমরা দেখতে পারিনি। তো এবার পারফেক্টলি ভাবে দেখলাম, ভিডিও ছবি রিল সবই বানিয়েছি। তো চলো বাকি অন্য ভিউ পয়েন্টে দেখা হচ্ছে। স্কাই ভিউ পয়েন্টে, আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নিচে ছিলাম এর আগের বার এসে, তো আবার এসেছি, খুব ভালো লাগছে। আর বাকি দেখো একবার এখান থেকে ভিউটা, দারুণ না? তো চলো বাকি আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। পিছনটা দেখো, এতটা হেঁটে যেতে হবে, অনেকটা নিচে নামতে হবে অবশ্য, পুরো সিঁড়িটা গিয়ে আবার আসতে হবে। তো জল কম খাওয়ার জন্য আমার একটু টান টান লাগছে, মানে পেট থেকে পুরো খাওয়া অব্দি টান টান লাগছে। তো চলো আস্তে আস্তে করে কতটা যেতে পারি বাকিটা তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। চলো নিচে যাওয়ার রাস্তাটা দেখো কতটা খারাপ। তো আমরা কতটা অবধি যেতে পারছি অবশ্যই দেখাবো, নিচ অবধি যেতে পারছি কিনা। বললো অনেকটাই দূরে, একজনের সাথে দেখা হলো। তো দেখো একবার কতটা নিচে।
যাবো ওই দিকটাতে। এখন ওই আপনার লাস্ট 10 ওড়াতে গেলাম, বাকি ওখান থেকে যতটা পারছি যেতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আপনার সাথে। তো আকাবা ফলস যেতে যেতে এটা একটা ছোট্ট একটা ফলস পাওয়া গেছে। তো এই যে তারপরে আবার নিচে নামতে হবে দেখার জন্য। তো একটুখানি রাস্তা ভালো, বাকি যেটা দিয়ে নামলাম মারাত্মক খারাপ, দুজনের হাত ধরে নামলাম। সামনেই রয়েছে ওয়াকাবা ফলস, দেখো একবার, মানে জাস্ট অসাম। নিচে পড়ছে, নিচ থেকে আবার দেখো ঝর্ণার মতো হয়ে গেছে, সাথে এইরকম ভিউ, চরম চরম। আর এটা এমন আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে কতগুলো ঝর্ণা একসাথে বয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর সত্যি। মানে এই ফলসগুলো মেঘালয়ের খুব সুন্দর, খুবই সুন্দর। খালি একটু ট্র্যাক করতে হয়, আর ওদের সিঁড়িগুলো খাড়া খাড়া হওয়ার জন্য একটু সমস্যা হয়। তো আমি বলবো ধীরে 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 যতটা পারবেন ধীরে ধীরে নামবেন, মানে বেশি তাড়াহুড়ো না করে। বাকি বাস দারুণ দারুণ। আর এই দিকটা মানে কিছু বলার নেই, চরম। ধীরে ধীরে সমস্ত পাহাড়গুলো ঢেকে যাচ্ছে। তো কেমন লাগছে বলো? যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর। নিচ দিকে তাকানো যাচ্ছে না। নিচটা দেখাও, জাস্ট এইভাবে নিচটা নিয়ে যাচ্ছে একবার, জাস্ট দেখো একবার। ভয় লাগছে, খুব ভয় লাগছে, মানে এতটা নিচু, নিচ দিকে তাকালে মাথা ঘুরে যাচ্ছে, এতটাই নিচু। তো চলো ওইখানে উঠি আমরা। হ্যাঁ দেখি আগে ওই তোমার যেখান থেকে আসছে ফলসটা ওখানে যাওয়ার চেষ্টা করব। যদি আমরা ওখানে যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বা দেখাবো জায়গাটা তোমাদের সাথে। তো ফাইনালি ওয়াকাবা ফলস যেখান থেকে বয়ে পড়ছে সেখানে এসছি। দেখো একবার, অনেকটা জল কমে গেছে, এই যে অনেকটাই কমে গেছে, আমরা জলের মধ্যে দাঁড়িয়ে আছি রীতিমতো। তো এখান থেকেই পড়ছে, আর দেখো ওই জায়গা থেকে কি ভয়, সেটাও ঠিক। আর ওখান থেকে কি হারে ভয়ঙ্কর লাগছিল, সেই তুলনায় এখান থেকে তেমন, মানে আমরা ভেবেছিলাম প্রচুর জল টল হবে, কারণ এর আগে অনেক ভিডিও দেখেছিলাম এর মধ্যে সব সুইমিং করছিল। তো মতো গুটি আহা। তো এই তো এটাই রয়েছে ওয়াকাবা ফলস। তো আমাদের ওয়াকাবা ফলস দেখা কমপ্লিট। তো বাকি আর হয়তো কোথাও দাঁড়াবো না, এবার হোমস্টে বা রুম টুম। এই লোকটা আমাকে সমানে হুমকে দিয়ে যাচ্ছে, এরপর আমার কিছু হলে এই লোকটাকে। তো বাকি দেখা হচ্ছে, হ্যাঁ একটাই বউ। তো চলো বাকি দেখা হচ্ছে হোটেলে বা কোথাও হোমস্টে বা অন্য কোথাও। তো এখনো অবধি এ পর্যন্তই, তো দেখতে থাকি, টাটা। ফাইনালি আমরা একটা ভালো হোমস্টে পেয়েছি। তো আমাদের এখানে পড়লো 1800। তো চলো তোমাদেরকে পুরো রুমটা দেখাই, ভীষণ ভীষণ সুন্দর। তো চলো। তো এখানে রয়েছে ডবল বেড একটা, কিছু জিনিসপত্র রাখার জন্য রয়েছে এখানে কাবার্ডের মতো, কাবার্ড ছোট ছোট ড্রয়ার টাইপ। আর এটা রয়েছে তোমার বসার জায়গা। এই দিক দিয়ে দেখো ভীষণ সুন্দর ভিউও দেখা যেতে পারে, পুরো চেরাপুঞ্জি শহরটা দেখা যাচ্ছে। আর সাথে পুরো ক্লিন বাথরুম, ভীষণ সুন্দর গিজার রয়েছে। আর এটা পুরো মানে রুমটা দেখো একবার, ভীষণ ভীষণ সুন্দর। তো 1800-এ আমরা ফাইনালি রুম পেয়ে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ওয়াটারফলস। 1800 রুপিসে রুম যথেষ্ট সুন্দর, একদম পুরো টপ ফ্লোরটা আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ একদম সবাই আমরা পুরো 3টে রুম রয়েছে, টপ তিনটে ফ্লোরে রুমই আমরা নিয়ে নিয়েছি।
বাথরুমটা দেখালে? হ্যাঁ, বাথরুমটা পরিষ্কার, এমনি সব রুমটা বেশ ভালো। হ্যাঁ, আর বেশ ডাইনিং এরিয়াটাও বড় আমাদের হ্যাঁ, রুমের মধ্যে। রয়েছে। ডাইনিং রুম তো ভিতরে রয়েছে, রুমের মানে রুমের ভিতরেও যে জায়গাটা রয়েছে বেস্ট, মানে সাফিসিয়েন্ট, ভালো। আর এখন সবথেকে বেস্ট অপশন হচ্ছে রাস্তার পাশে। হ্যাঁ, রাস্তার পাশে। এখান থেকে সেভেন সিস্টার ফলস একদম সামনে, সমস্ত ভিউ পয়েন্ট একটু দূরে সামনে গিয়ে বাদিকে, মানে মোটামুটি ভিউ পয়েন্ট যে রয়েছে সব কাছাকাছি একদম। তো নওখালিকা ফলসও ডিভাইডার থেকে এদিকে রয়েছে, কাছে একদম সমস্ত কিছু কাছে। মানে আমরা ভালো একটা ডিল পেয়েছি 1800 এ। আগের বছর আমরা যেখানে ছিলাম সেখানে অলমোস্ট আমরা পে করেছিলাম 2200। তো সেটা জাস্ট রুম না, বলার মতন না, দুদিন মানে টাকাটা জাস্ট জলে দেওয়া একদম একদম। সেই তুলনায় 1800 আমরা যথেষ্ট ভালো বেস্ট, আমি বলবো বেস্ট। তো চলো টাটা, তো কাল দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে।